হ্যালো এভরিওয়ান, আসছি আজকে বাইরে লাঞ্চ করার জন্য। তো আমরা আজকে একটু ডিফারেন্ট কিছু খাওয়ার জন্য আসছি জাবাতে। তো আজকে আমরা আসছি জাবাতে, এটা হচ্ছে গ্রিন সুপার মার্কেটে, গ্রিন রোডে। ভাবলাম একটু পাহাড়ি খাবার খাই, অনেকদিন হচ্ছে খাওয়া হয় না। তো আজকের জন্য আমরা পাহাড়ি খাবার খাওয়ার জন্য এখানে চলে আসছি। আজকে আমরা জামাতে লাঞ্চ করার জন্য আসছি। তো আমরা মোটামুটি 2 বছর আগে জামাতে একবার আসছিলাম ঈদের সময় লাঞ্চ করার জন্য। তো দেখা গেছে অনেকদিন পর আজকে চিন্তা করলাম একটু পাহাড়ি খাবার খাই। আর অনেকদিন থেকে শামুক খাওয়ার জন্য আমি অস্থির হয়েছিলাম। সিনথি বলতেছে আজকে লাঞ্চ বাইরে করবো। তো জামাতে আজকে শামুক পাওয়া গেছে। তো আমরা আজকে শামুক অর্ডার করছি, সাথে টাকি মাছের ভর্তা, আর আরেকটা হচ্ছে কি মাছ যেন, লং ফিশ। এটা লাঞ্চের জন্য আমরা অর্ডার করছি। তো আমরা এখানে আজকে এই 3টা আইটেম দিয়ে লাঞ্চ করবো। আর এটা হচ্ছে মূলত এটা একটা বার্ষিক বলে আদর। আচ্ছা, স্পেশালি আমাদের বিভিন্ন আমাদের প্রোগ্রামে বা আমাদের চার্চে যখন ইয়া হয়, পূজা হয়, তখন ওই দামা এই আদররা বাজার করে। আচ্ছা, বা আমাদের বিভিন্ন যখন বিয়ে হয়, ওয়ানগালাগুলো হয়, অনুষ্ঠান সময়। তো এটা আমি গতকালই বানিয়ে এনেছি। ভিতরে হ্যাঁ, এটা বাংলাদেশে খুবই রেয়ার এবং হাতে গোনা অন্য কিছু মানুষের কাছে আছে, তার মধ্যে আমি একজন। যাই হোক, শখের জিনিস কালেক্ট করা, শখের জিনিস কালেক্ট করা আসলে। এবং যেহেতু আমাদের খাবারটাকে আমি চেষ্টা করছি রিপ্রেজেন্ট করার জন্য, এগুলো থাকলে ভালো। কিছু বাঙালি দেন আছে যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং তারা বলতেছেন দাদা যে কিছু আপনাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আপনারা রাখেন, যে আমরা এসে গান করতে পারি। মানুষ দেখলো যে আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আছে না, ভালো। চলে আসছে আমাদের খাবার। এটা বড় শামুক না? এটা হচ্ছে শামুক। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা। এটা হচ্ছে কুইচা মাছ। টাকি মাছের ভর্তা। মজা, অনেক মজা হয়েছে। টাকি মাছের ভর্তাটা ভালো লাগছে। আসলে ভর্তার বানানোর যে প্রসিডিউরটা আমার মনে হয় খুব ভালো। সরিষার তেল ছিল। হ্যাঁ, সরিষার তেলের একটা ভর্তাতে একটা ঝাঁস আছে, ফ্লেভারটা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বড় শামুক, একটু বড় সাইজের যে শামুকটা থাকে সেটার ভিতরের যে মাংস থাকে ওইটা। তো এর আগেও আমি অনেকবার খেয়েছি এই বড় শামুকটা। তো সবসময় তো পাওয়া যায় না, অনেকদিন পরে শামুকটা ট্রাই করবো।
ছোট্ট একটা মাংস শামুকের। খুব মজা। আর এটার সাথে ছোট ছোট আলু, কি বলে বেবি পটেটো নাকি যেন বলে, হ্যাঁ বেবি পটেটো। তারা কেউ সালাদ খায় না, আমি একাই সালাদ খাই। বেচারার অনেক ক্ষুধা লাগছিল। ফার্স্ট টাইম ট্রাইং শামুক। ও তুমি তো আচ্ছা আগে তো কখনো শামুক ট্রাই করো নাই না? টাকি মাছের ভর্তা কেমন হয়েছে? কঠিন মজা। তাই না? এটা হচ্ছে লং ফিশ, মানে এটা হচ্ছে কুচ্ছা মাছ যেটা বলে সেটা, ছোটটা। কুচ্ছা মাছ বড় পাওয়া যায়, সেটার মাংসটা একটু বেশি থাকে। আর একটু খাবারটা স্পাইসি, আমার ভালো লাগে, আমার তো এমনিতেই ঝাল খাওয়া পছন্দ। এটা দেখি কিরকম ঝাল হয়েছে, কেমন মজা হয়েছে। খুব মজা। আমার কাছে মনে হচ্ছে যে মাংসের ভুনা খাইতেছি। এটা তো কুইচা মাছ, এটা বোঝাই যাচ্ছে না। ভুনাটা খুব ভালো হয়েছে। আসলে খাবারের টেস্টটা ডিপেন্ড করে রান্না করার সময় যে কষানো হয় সেই কষানোর উপর, আর এটা কষানোটা পুরো পারফেক্ট হয়েছে। টাকি মাছের ভর্তাটা আবার নিলাম, কারণ খুব মজা লাগছে। ভর্তা মানেই মজা। ঝাল অনেক ঝাল। আমি প্রচুর ঝাল খাইতে পারি, তারপরেও ভালোই ঝাল লাগতেছে। শামুক। আচ্ছা, এই কথাটা কি সত্যি যে শামুক খেলে চোখে জ্যোতি বাড়ে? সত্যি এটা? আর লং পিসটা খাইলে শরীর রক্ত বাড়ে। তাই না? হ্যাঁ, ওটা জানি। যাই হোক, শামুকের একটা বিশেষ গুণ হচ্ছে বেশি বেশি শামুক খাবেন তাহলে চোখের জ্যোতি বাড়বে, যদি কারোর চোখের সমস্যা হয়ে থাকে। তো আজকে আমাদের জারাতে লাঞ্চ করা শেষ। আজকে খাবারটা বিশেষ করে টাকি মাছের ভর্তাটা পছন্দ লাগছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আর মাছ আর যে শামুক, এই দুটাও খুব ভালো ছিল। তো দাদাকে ধন্যবাদ। সুমনদা জাবাতে আসলে আপনারা সুমনদাকে পাবেন, এবং এখানে দাদা সবসময় থাকেন। এখানকার দায়িত্ব দাদাই। আপনি কিছু দাদা বলেন সম্পর্কে। এটা মূলত আসলে গারো পাহাড়ের রেস্তোরাঁ, আমাদের মাইলিন সিং যে বেল্ট, এখানে আমাদের গারোদের বসবাস। তো ওই অঞ্চলের খাবারকে আমরা প্রমোট করার চেষ্টা করছি জাভা রেস্তোরাঁর মাধ্যমে। তো দাদাকে থ্যাঙ্কস, আপনার পরিবারকে ধন্যবাদ। তিনি এর আগে এসেছেন, আজকে সেকেন্ড টাইম এসেছেন। তো আপনারা যারা আমাদের খাবার এক্সপেরিমেন্ট করতে চান বা যারা এক্সপেরিমেন্ট করেননি, আপনাদের সবাইকে ওয়েলকাম করি আমাদের জাভাতে আসবেন, আমাদের ফুড কালচার একটু এক্সপেরিমেন্ট করবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ দাদা, দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে। আজকের মতো এখানে শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।